হ্যারিকে বাঁচাতে কি শেষ পর্যন্ত মিমোকেই বিয়ে করবে আনি? চলুন জেনে নেওয়া যাক আগামী পর্বে কি হতে চলেছে। তিতলি সবার সামনে জানিয়ে দেয় হ্যারি আবারও রায়চৌধুরী বাড়িতে এসেছিল। এই কথা শুনেই কনক দেবী ভীষণ রেগে যান। তিনি মনে মনে ভাবতে থাকেন, এত অপমান করার পরও ছেলেটার কোনো লজ্জা নেই। ঠিক ওর বোন রাহির মতোই বেহায়া। এবার আর চুপ করে থাকবো না। এরপর কনক দেবী রাজীব রায়চৌধুরীকে বলেন, আমি আগেই বুঝেছিলাম রাহি আর ওর পরিবার কোনো ভালো উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে আসেনি। রাজীব অবাক হয়ে জিজ্ঞেস করেন, হঠাৎ এমন কথা বলছো কেন? ঠিক সেই সময় অনি বাবা মায়ের ঘরের সামনে এসে দাঁড়ায়। ভেতরে তাদের কথাবার্তা শুনে সে চুপচাপ সব শুনতে থাকে। কনক দেবী বলেন, তুমি জানো রাহির ভাই হ্যারি আমাদের অনির সঙ্গে সম্পর্ক করেছে। ওর মতো ছেলের সঙ্গে আমাদের মেয়ের কোনো সম্পর্ক আমি কখনোই মেনে নেব না। এই কথা শুনে রাজীব রায়চৌধুরীও রেগে যান। তিনি বলেন, এতদিন অনেক কিছু সহ্য করেছি, কিন্তু এবার আর নয়। হ্যারিকে তার কাজের জবাব দিতেই হবে। বাবার মুখে এসব কথা শুনে অনি ভীষণ ভয় পেয়ে যায়। নিজের ঘরে ফিরে সে ভাবতে থাকে, আমার জন্য যদি হ্যারির কোনো ক্ষতি হয় তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। যেভাবেই হোক ওকে বাঁচাতেই হবে। অনেক ভেবেচিন্তে অনি একটি বড় সিদ্ধান্ত নেয়। সে সঙ্গে সঙ্গেই মিমো দাদাকে ফোন করে। মনে মনে সে ঠিক করে প্রয়োজন হলে হ্যারিকে বাঁচানোর জন্য নিজের ভালোবাসাও ত্যাগ করবে। এখন দেখার বিষয়, হ্যারিকে বাঁচাতে কি সত্যি মিমোকে বিয়ে করতে রাজি হবে অনি, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো পরিকল্পনা? বন্ধুরা, আপনাদের কি মনে হয়, অনির সিদ্ধান্ত কি ঠিক হবে? অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।